মিষ্টি গলায় স্ত্রী বললেন, এই নাও তোমার চা, সঙ্গে বিস্কুট। বেশ কিছুক্ষণ ধরেই রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছিল। চা তৈরি হচ্ছে। স্ত্রী জানেন দেরি হলেই সাহেব চেঁচিয়ে উঠবেন, চা কোথায়? সেই সুযোগ তিনি দিতে চান না। চা দিয়েই তিনি আবার ছুটলেন রান্নাঘরে। সময় নেই, চুলায় ভাত মাংসও রান্না করতে হবে, টেবিলে নাস্তা দিতে হবে, সাহেবের জন্য দুপুরের খাবার টিফিন বক্সে সাজিয়ে দিতে হবে, স্ত্রী নিজেও অফিসে যাবেন। আগের দিন দেরি হয়েছিল বলে বড় সাহেবের বকুনি খেতে হয়েছে। আজ অফিসে দেরি করার কোনো উপায় নেই। শেষ পর্যন্ত সব কিছুই হলো, শুধু স্ত্রী নিজেই নিজের তৈরি করা নাস্তা খেতে পারলেন না। অফিসে দেরি করা চলবে না আজ। সংসারের অন্য সবাই খেয়ে দেয়ে পরিপাটি হয়ে যে যার কাজে চলে যায়। স্ত্রীর তাতেই তৃপ্তি। ওই যে সকালে চা দেওয়ার সময় মিষ্টি হাসিটি ধরে রাখতে পেরেছেন, এত চাপের মধ্যেও সেখানেই তার সার্থকতা। আমাদের মধ্যবিত্ত ঘরের এটাই প্রতিদিনের চিত্র। সাহেব অফিস করবেন, তার বড় চাকরি, বেতন বেশি। স্ত্রীর চাকরির তো কোনো দামই নেই, তাও সে করুক, কিন্তু সংসারের যাবতীয় কাজও তাকে করতে হবে হাসি মুখে। আর যাদের সংসারে স্ত্রী চাকরি করেন না, তার জন্য তো কাজের কোনো শেষই নেই। রান্না, ঘর ঝাড়ু, ঘর মোছা, কাপড় ধোয়া, বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া, নিয়ে আসা, কোচিংয়ে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর কাজ। কিন্তু তাদের এসব কাজের না আছে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি, কোনো দামও নেই, আর্থিক বা সামাজিক মূল্যায়নে নেই। সরকারি হিসাবের খাতায় তাদের অবদান শূন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখানে আমি তো এই যে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আসলে আমার তো সকালে খুব অল্প সময় থাকে, মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে আমি কিন্তু সকালের নাস্তা এবং দুপুরের খাবার তৈরি করি। খুব কম সময়ের মধ্যে করতে হয়, আর আমি কিন্তু ৩-৪টা চুলায় একসাথে রান্না করা শুরু করে দেই, নতুবা সম্ভবই না। তো এই যে ঝটপট আমি কিন্তু সকালের নাস্তার জন্য একটু নুডলস তৈরি করে নেব। তো আমি কিন্তু ফুটন্ত গরম পানিতে প্রথমে একটু আলু দিয়ে নিয়েছি। আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নুডলস দিয়ে দিয়েছি। এখন এগুলো সেদ্ধ হয়ে গেলে আমি রান্না করব। তো এদিকে নুডলসটাও সেদ্ধ হচ্ছে, এদিকে আবার নুডলসের জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু একটু লো হিটে রেখেছি, কারণ বেশি হিট দিয়ে রাখলে দেখা গেছে পেঁয়াজ কাঁচামরিচটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে একটু কম হিটে দিয়ে রেখেছি। আর ওদিকে নুডলসটা হয়ে গেলে যখন পানি ঝরাতে দেবো তখন একটু হিটটা বাড়িয়ে দেবো। আর ভিডিও শুরুতে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আমি ডুমুর ভাজি করে নিয়েছি। তো ডুমুরগুলো আমি গত রাতেই কেটে রেখেছিলাম, নতুবা সকালে উঠে তো ডুমুর কাটার সময় নেই, কারণ ডুমুর কাটতে বেশ অনেকটাই সময় লাগে। রাতে কেটে রেখেছিলাম, সকালে উঠেই আমি কিন্তু একটু লবণ হলুদ দিয়ে ডুমুরটা আগে সেদ্ধ করে নিয়েছি। ওদিকে আমার নামাজও হয়ে গেছে ডুমুর সেদ্ধ হতে হতে। তারপরে নামাজ শেষ করে এসে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে ডুমুরটা ভাজি করে নিয়েছি। আর এই তো নুডলসটা পানি ঝরানো শেষ। এখন এদিকে ঝটপট আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি, দিয়ে দিয়েছি টেস্ট মেকার, সাথে একটু লবণ। এখন ঝটপট নুডলসটা ঢেলে দেবো। এই নুডলস রান্না করলে একটা প্লাস পয়েন্ট আমি পাই, সেটা হচ্ছে এটা দিয়ে সকালের নাস্তা প্লাস বাচ্চার টিফিন দুটোই হয়ে যায়। তো এই জন্য আমি একটু বুদ্ধি করে এটাই বেশি রান্না করার চেষ্টা করি। আবার ফ্রাইড রাইসও করি, সেটাও আমার কিন্তু দুটা কাজে হয়ে যায়। বাচ্চার টিফিনও দিয়ে দিই ফ্রাইড রাইস, কারণ সে ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে। আর আমার ফ্যামিলিতে সবাই কিন্তু সকালের নাস্তায় ফ্রাইড রাইস খেতে অনেক পছন্দ করে। তো এই দুইটা জিনিস হলে আমার খুব সুবিধা হয়। আর রুটি খেতেও সবাই খুব পছন্দ করে, তবে সকালের এই মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যে রুটি বানানো অসম্ভব। সম্ভব হতো যদি আমি দুপুরের রান্নাটা না করে যেতাম। যেহেতু আমি সকালের নাস্তা এবং দুপুরের রান্না একসাথে করি, তো যার কারণে সময়টা খুবই কম থাকে। তো আমি কিন্তু মাত্র ৪৫ থেকে ৫০ মিনিটের মধ্যেই সমস্তটা কভার করার চেষ্টা করি। না করে উপায়ও নেই, এদিকে দেরি হলেই কিন্তু ছেলেকে দাঁড়িয়ে থাকতে হবে গেটের বাইরে। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে দেখতে পাচ্ছেন নুডলসটা হচ্ছে, এদিকে কিন্তু আমি থেমে নেই এই চুলাতে, এটা হচ্ছে আমার কারি কুকার। তো এখানে কিন্তু আমি আবার পেঁয়াজ, তারপরে গরম মশলা এগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর আমি আরেকটা কাজ করি, আমার এই সকাল
সকালের সময়টাকে বাঁচানোর জন্য আমি কিন্তু মাছ মাংস যেটাই হোক না কেন মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে তারপরে কিন্তু ফ্রোজেন করি। এতে করে খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। আমার কিন্তু আলাদা করে আর মাংস ভিজিয়ে রেখে ধুয়ে উঠিয়ে তারপরে রান্না করতে হয় না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লটপটি রান্না করব। তো সেজন্য এই যে আমি মুরগির আর কি গিলা, কলিজা, মাথা, গলা, পা মানে হাড়গোড় আর কি যা আছে সমস্ত কিছু আমি ম্যারিনেট করে বক্সে করে ফ্রোজেন করে রেখেছিলাম। এই তো মশলাটা কষিয়ে জাস্ট আমি কিন্তু ওই মাংসর দলাটাই এখানে দিয়ে দিয়েছি। এখন এটা একটু পানি দিয়ে ঢেকে রেখে দেব। আস্তে আস্তে কিন্তু এটা ডিফ্রস্টও হয়ে যাবে এবং কষানোও শুরু হয়ে যাবে। তো আমার এই বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম মানে এই বুদ্ধিটা আপনারা কাজে লাগাতে পারেন। এটা খুব উপকারী। মানে আমার তো অনেক সময় বাঁচে। তো আমি এটাই করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংসটা একদম ছেড়েও গেছে। এখন ভালো করে এটা কষিয়ে নেব। আর ওদিকে আমি নুডলস কিন্তু ডিশ আউট করে নিয়েছি। বাচ্চার টিফিন বক্সে দিয়ে দিয়েছি। আর নাস্তার সবাইকে টেবিলে দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সেই কড়াইতেই আমি আবার এই তো মূলার তরকারি রান্না করব। সেজন্য মশলা কষিয়ে এখন এই যে মূলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আসলে মূলাটা সবাই খাবে না। যারা যারা খাবে তারা খাবে, যারা মূলা খাবে না তারা কিন্তু আবার লটপটি খাবে। তো এরকম আর কি। যেহেতু এক একজনের রুচি এক এক রকম, তো জোর করে তো কাউকে কিছু খাওয়ানো যায় না। তো শত ব্যস্ততার মাঝেও সবার জন্য আলাদা আলাদা করে একটু রান্না করতে হয়। তো এর মধ্যেই কিন্তু আমরা গৃহিণীরা অনেক শান্তি পাই, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। পরিবারের সবার মুখে হাসি দেখতে পেলেই মানে আমাদের জীবনটা একদম ধন্য হয়ে যায়। ভিডিও শুরুতেই আমি যেই গল্পটা শেয়ার করলাম ওটা শুনে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন যে আমাদের দেশের মেয়েরা মূলত পরিবারের মুখের যে হাসিটা ওটাই তারা মনে করে যে আমি বিশ্ব জয় করে ফেললাম। পরিবারের লোকজনের মুখে হাসি দেখতে পেয়েই তারা মনে করে যে হ্যাঁ আমি বিশ্ব জয় করে ফেলেছি। এদিকে আমি খাই বা না খাই, আমি রেস্ট নিতে পারি বা না পারি, এটা কোনো বিষয় না। তো এটা আমার ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ পরিবারের সদস্যদের মুখে হাসি দেখতে পেলে একটা মানে জান্নাতি একটা আনন্দ উপভোগ করতে পারি। আসলে ভেতরে একটা খুব ভালো লাগা কাজ করে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মূলাটা কষানো হয়ে গেছে। ওদিকে আমি লটপটির মাংসগুলো কষানোর পরে কিন্তু ডুমো ডুমো করে কেটে রাখা আলুও দিয়ে নিয়েছি। আর এখানেই তো মূলা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মানে সেদ্ধ না মানে 80% সেদ্ধ হয়েছে, তখন কিন্তু আমি একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে নদীর পুঁটি মাছ। তো সরি বন্ধুরা, এটা নদীর না, বিলের মাছ আর কি। তো পুঁটি মাছগুলো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন ওই ঝোলটা শুকাতে শুকাতে মাছটার ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে এবং এটা আমি একটু হালকা গ্রেভি রাখবো। আর এদিকে যে এটা একটু নেড়ে দিলাম। আমি কিন্তু এই লটপটিতে আলুটা ভেজে দিলে খুব ভালো হয় টেস্টটা। তবে আজকে একদমই সময় ছিল না ভাজার, সেই জন্য এমনিতেই দিয়ে দিয়েছি। আর এখন সেদ্ধ হয়ে গেছে, ওটা অফ করে দিয়েছি চুলাটা। আর এদিকেই তো আমার মূলার তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে, আর একটু ঝোল কমাতে হবে। আর এই তো আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এখন এটা চুলার উপরে থাকবে আর আমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেব, কারণ একদমই সময় নেই, স্কুলে যেতে হবে। তো বিশাল বড় এক যুদ্ধ পার করে তারপরে কিন্তু স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন এই তো কোনো রকমে নাকে মুখে একটু খেয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর টিফিনটা একটু বাড়িয়ে নেই যাতে টিফিনের সময় ছেলেও খেতে পারে আমিও খেতে পারি, কেননা সকালবেলা কিন্তু একদমই খাওয়ার সময় থাকে না। কোনো রকমে জাস্ট একটু খেয়ে বের হই যাতে অসুস্থ বোধ না লাগে আর কি, এই জন্য। তো যাই হোক, এই তো রওনা হয়ে গেছি। আর এই যে এখানে নেমেও পড়েছি। আকাশে খুব সুন্দর সূর্য উঠেছে, খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ। আসলে একটু শীতের আমেজ শুরু হয়ে গেছে, তো আপনারা নদীর দিকে তাকালেই বুঝতে পারবেন দূরে কুয়াশা দেখা যাচ্ছে। ভোরবেলা তো আরও কুয়াশা থাকে। তো সকালের এই মিষ্টি রোদটা কিন্তু গায়ে বেশ ভালো লাগে। তো ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি। আর তারপরে কিন্তু স্কুল ছুটি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্কুল ছুটি হয়ে গেছে, সব বাচ্চারা কিন্তু বেরিয়ে আসছে। আর এখন তো বাড়ি যাওয়ার পালা, ছেলের জন্য অপেক্ষা করছি, সে আসলেই চলে যাব বাসায়। আর এই যে আমার ননদের ছেলে তাজমিরাজ, তো সে এসেই আগে মাকে ব্যাগটা ধরিয়ে দিল, কারণ যুদ্ধ জয় করে এসেছে সে। 4 ঘন্টা ক্লাস করেছে, এখন তো আর পারছে না, ক্লান্ত হয়ে গেছে। মাকে ব্যাগটা ধরিয়ে দিল। এই যে আমার বাবা যেন চলে এসেছেন। আর এখন আমরা চলে এসেছি বাসায়। আলহামদুলিল্লাহ এসে কিন্তু গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। আর গোসল নামাজের ফাঁকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, এসেই কিন্তু আমি আগে ভাত উঠিয়ে দিই। আর এই যে এখন খাওয়া শুরু করে দিয়েছি। সকালে তো দেখেছিলেন আমি ডুমুর ভাজি করেছি আর লটপটি করেছি, তো এগুলো দিয়েই খেয়ে নিলাম।
আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু মাত্র 10 মিনিট রেস্ট নিয়েছিলাম। এরপরে চলে গিয়েছিলাম কোচিংয়ে। আর কোচিং থেকে ফিরতে ফিরতে 4টা বেজে গিয়েছিল। এসে আসরের নামাজ আদায় করে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে বলতে ওই যে প্রতিদিনের রুটিন, একটু উঠানে গিয়ে দাঁড়াই, সব মামি শাশুড়িরা আসেন, তারপরে আমার জায়েরা আসেন, বাচ্চারা। তো বাচ্চারা খেলাধুলা করে আর আমরা বড়রা কিন্তু একটু গল্প করি। বেশ ভালো একটা সময় কাটে। এরপরে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই যে যার বাসায় ফিরে যাই। আর এই তো সন্ধ্যায় একটু ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি। এখানে আপেল দিয়েছি আর তিলের নাড়ু দিয়েছি। আর এই তিলের নাড়ুটা কিন্তু বাসায় তৈরি করা। তবে আমি তৈরি করিনি, আমার সেজো মামি শাশুড়ি তৈরি করেছেন। তো আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। তো সেটাই খেয়ে নিয়েছি ছেলে এবং আমি দুজনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আজ আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন আর নিজের পরিবারের লোকজনদেরকে হাসি খুশি রাখার সর্বদা চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।